ইটভাটার কাজ, যেখানে প্রতিদিন হাজারো নারী শ্রমিক কঠোর পরিশ্রম করেন। বালু ট্রাক থেকে মালামাল নামানো, ইট ভাঙা কিংবা জাহাজ থেকে বালু সরানোর মতো পরিশ্রমিক কাজেও তাদের ন্যায্য মজুরির সংকট। জীবন চালাতে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন এই নারীরা। বিস্তারিত জানুন সামিয়া বিনতি রিপোর্টে। বাংলাদেশের ইটভাটায় কাজ করেন হাজারো নারী শ্রমিক, কিন্তু তাদের দিন শুরু হয় সংগ্রামের মাধ্যমে। প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা কাজ করেও তারা পান না ন্যায্য মজুরি। কেউ দিনে 500 টাকা পান, কেউ বা আবার 70 থেকে 150 টাকায় কাজ করেন। সংসার চালাতে গিয়ে তাদের পড়তে হয় অসংখ্য সমস্যার মুখে। পরে আবার 60 টাকা পরে, 80 টাকা পরে, 70 টাকা পরে। এনে কিন্তু আমরা তো কোনো সুবিধাই পাই না। আমরা এই কাজ করলে খাওয়ান, কাজ না করলে না খাওয়ান। বয়স্ক নারী শ্রমিকদের অবস্থাও আলাদা নয়। শরীর ভেঙে যাওয়ার পরও তারা জীবিকার তাগিদে কাজ করে যাচ্ছেন, কিন্তু ন্যায্য মজুরি না পাওয়ায় তাদের দিন কাটে অসহায়ত্বে। না, এর স্বামী মারা গেছে, নদী লই গেছে আঙ্গ বাড়িঘর। আমরা আইছি ঢাকায় কোন রকমে বাসাবাদ করি। এরপরে আই গাঁডে করতে আসি, পরে মাঝনে করে ধরছি। আমরা কি ধরি খামু? এই যে সকালে আই শীতের মধ্যে শীত বন্য খালাই তুই কার জমা দি পাইনি আমরা কিচ্ছু। এই দেশে আমরা ভোট দিই। অন্যদিকে ইটভাটার মালিকরা বলছেন, শ্রমিকদের সাহায্য করতে তারা সবসময় প্রস্তুত। জরুরি মুহূর্তে চাঁদা তুলে সাহায্য করা, চিকিৎসার খরচ বহন করা, এইসব তাদের পক্ষ থেকে করা হয় বলে দাবি করেন তারা। লেবার অসুস্থ হয়ে গেল, একটা দুর্ঘটনা হয়ে গেছে, আমরা সাথে সাথে দেখা যায় হসপিটাল নিয়ে যাই, আমরা নিজস্ব টাকা দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। 5-7 জন মিলে আমরা দেখা যায় ঘাটের থেকে একটা কালেকশন করে দিই। দেখা যায় 1 লাখ 2 লাখ টাকা এরকম উঠায় দেয়। তার মেয়েটা বিয়ে দিতে পারে বা তার পারিবারিক অসুস্থ চিকিৎসার জন্য করতে পারে না, আমরা যথেষ্ট পরিমাণ আমরা একটু হেল্প করি। যখন ওরা যত সুযোগ সুবিধা চায় আমরা তাই দিই। ইটভাটার নারী শ্রমিকরা দেশের অবকাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, কিন্তু তাদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজন আরও সুনির্দিষ্ট পদক্ষেপ। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মৌলিক সুবিধা নিশ্চিত করতে হলে মালিকদের পাশাপাশি সরকারেরও ভূমিকা রাখা জরুরি। নারী শ্রমিকরা দিনরাত কাজ করেও পাচ্ছেন না ন্যায্য মজুরি। নিরাপত্তার অভাব, মজুরি বৈষম্য এবং মানবিক জীবনের সংকট তাদের নিত্যদিনের সঙ্গী। এই সমস্যা সমাধানে প্রয়োজন সচেতনতা এবং কার্যকরী পদক্ষেপ। গাবতলী ইটের ভাটা থেকে সামিয়া বিনতি, ক্যাম্পাস টিভি, ঢাকা।